নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো কালকে তো রাধা অষ্টমী ছিল, সোনা অনেক সেজেছিল আর সোনার একটু কষ্টও হয়েছিল, তাই তাড়াতাড়ি করে কালকে সোনাকে শয়নে দিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলায় তাড়াতাড়ি করেই সোনাকে শয়ন থেকে তুলেছি, কারণ পারণ ছিল, সেটা তো করতে হবে। তারপর জানেন তো অনেকটাই দেরি হয়ে গেল, কারণ একটা পুজো আসলে সেই পুজোর সমস্ত কাজ করে বাইরে কাজে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, সোনাকে আগে সেবা দিয়ে সোনার সমস্ত কাজ করে তারপরে গিয়েছিলাম রান্না করতে। 3টে দিন ধরে জানেন তো আমি তো উপোস রয়েছি হিসাব মতো, ওর বাবাও আমার সাথে সেরকমই রয়েছে। একটু রান্না করতে পারিনি ভালো মন্দ, আর ওর বাবাকে খাওয়াতেও পারিনি। তাই আজকে সকালবেলা পারণটা সেরে তাড়াতাড়ি গেলাম একটু রান্না করতে। আর ওই যে কলমি শাকটা এনেছিলাম না, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই কলমি শাকটা আজকে করতে গেছি। যেদিন একটু দেরি হয়ে যায় সেদিনই ভারী ভারী জিনিসগুলো রান্না পড়ে, আর আরও দেরি হয়ে যায়, কারণ শাক ভাজা করতে তো অনেকটাই টাইম লেগে যায়। সেটা করতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে গেল। তো সোনার কাছে তো এখন এলাম, আর আমি এখন কাজে বেরোবো। এই সোনাকে বলতেও এলাম, আর সোনাকে বললাম, শোনো বাবা তো আসবে দুপুরবেলা, তোমার কোনো কষ্ট হবে না আজকে। কালকে জানেন তো ফ্যানটা চালিয়ে রেখে গেছিলাম, কারণ সোনা তো অনেক সাজগোজে ছিল, আমি ভাবছিলাম গরম লাগবে, সেই কারণে ফ্যানটা চালিয়ে রেখে গেছিলাম। 2টো ফ্যান তো সব সময় চলে। এই দেখুন জুসির ফ্যানটা চলছে, দেখাচ্ছি। এই যে জুসি শুয়ে আছে, আর এই দেখুন এই ফ্যানটা সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না শুতে যাব ততক্ষণ চলবে। ওরও কষ্ট হয় তো, অবলা জীব, আর গায়ে এত পশম, সেই কারণে ফ্যানটা চালিয়ে রেখেই যায়। তাড়াতাড়ি সমস্ত কাজ করলাম, যতটুকু পারলাম ততটুকুই করলাম। সোনার এই ফ্যানটাও চলে, এখন একটু ভয়েস দিচ্ছি বলে বন্ধ করে রেখেছি। তো সোনা তো বসে আছে, আর এখন সোনাকে রেখে যাব। আমার না ভীষণ ইচ্ছা হয় যে সোনার কাছেই সারাদিন থাকি, কিন্তু কর্ম এমনই, সেটা আর হয় না। হয়তো কর্মর মধ্যে দিয়েই গোবিন্দ ভালোবাসে, তাই সেই কর্মই করে যাচ্ছি। কর্মই তো শ্রেষ্ঠ ধর্ম, তাই কর্মই করে যাচ্ছি। এদিকে আমার রাধারানী আর মাধব সিংহাসনে রয়েছেন, কত সুন্দর লাগছে দেখুন দুজনকে যুগলে। জানেন তো আমার এই রাধা গোবিন্দকে কখনো আলাদা করা যায় না। একটু আলাদা আলাদা যদি সরিয়ে রাখি না, তাহলে আমি বুঝতে পারি মুখটা কেমন কালো কালো লাগে, আর যখন একসাথে থাকে তখন মুখটা বেশ হাসি হাসি লাগে। আমি যখন এই রাধা গোবিন্দ এনেছিলাম আজ থেকে অনেক বছর আগে, তখন সেইভাবে পিতলের বিগ্রহ